এই 20 কোটি মানুষকে 22 লক্ষ মানুষ কোনো না কোনো ভাবে প্রোটেকশন দিয়ে, সেবা দিয়ে, নিরাপত্তা দিয়ে টিকিয়ে রেখেছে। তাহলে একজন বেসরকারি মানুষ আর একজন সরকারি মানুষ, দুইজনের গুরুত্ব কি আলাদা, এক হতে পারে? একজন সরকারি কর্মচারীর মর্যাদা অনেক বেশি, সে বেতন কম পেতে পারে, কিন্তু সেই মানুষটা যে সরকারি চাকরি করে রাষ্ট্রের সেবক হিসাবে দেশের 20 কোটি মানুষের সেবা দেয়, শিক্ষা দিয়ে, চিকিৎসা দিয়ে, নিরাপত্তা দিয়ে, যে বিভিন্নভাবে, আরে একজন ঝাড়ুদার যখন রাস্তা পরিষ্কার করে তখন সেও রাষ্ট্রের সেবক, সেও রাষ্ট্রের সেবক হিসাবে কাজ করে। তো সেই মানুষগুলোর যখন আপনার 15-11 বছরে বেতন বাড়ে নাই, তাহলে কেন দ্রব্যমূল্যের দাম বাড়লো? আমরা প্রশাসনের কাছে জবাব চাই। আমরা চাই আমাদের যে কোনোভাবে আমাদের এই পে স্কেল আগামী বাজেটে যাতে আমাদের জন্য বরাদ্দ রাখা হয় এবং সেই বরাদ্দ দিয়ে যাতে দ্রুত আমাদের পে স্কেল বাস্তবায়ন করা হয়। আমরা জানি বৈশ্বিক মন্দা চলতেছে, দেশের অর্থনৈতিক অবস্থা চলতেছে, কিন্তু কোনো কিছু আটকে যাচ্ছে না, সব কাজ ঠিকঠাক চলছে। তাহলে কেন সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে না? কেন তাদের পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হবে না? তাহলে এই দ্রব্যমূল্যের বাজারে বাসা ভাড়া দিবেন, সন্তানের শিক্ষা দিবেন, বাবা মার চিকিৎসা করবেন, আপনি তো আবার সে হয়তো 1-1.5 বছর চলতে পারবেন। তাহলে অবশ্যই সরকারকে অনুরোধ করবো আগামী 5 বছর যাতে আমরা চলতে পারি সেরকম একটি ন্যায় এবং ন্যায্যতার পে স্কেল দিবেন। তাহলে অবশ্যই 14 লক্ষ কর্মচারী আপনাদের সোনার বাংলাদেশ গড়ে দিবে, এটা আমরা আজকে এখান থেকে কথা দিয়ে যাবো। 11 বছর ধরে কর্মচারীদের বেতন বাড়েনি, প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বেড়েছে। সেই কথা আপনি বলেন না, আপনার বেতনও তো বেড়েছে, বেসরকারি খাতের প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। অথচ বাংলাদেশের একটি ইতিহাস, বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন বাড়েনি। এটা সরকারি কর্মচারীদের অধিকার। 2015 সালের পরে আজকে 2026 সাল, দুটি পে স্কেল আমরা পাইনি। 5 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা ছিল, কিন্তু 2015 সালে 8,200 টাকা সর্বনিম্ন বেতনের পে স্কেল ঘোষণার পর 2026 সাল, 10 বছর আর কোনো বেতন বাড়েনি কর্মচারীদের।